আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ একটি বিষয় তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ সুন্নাত নাকি নফল। একটা মূলনীতি আপনাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ রাসূল ফরজ ছাড়া যত আমল করেছেন সবই সুন্নাত এবং সবই নফল। নফল অতিরিক্ত যে আমলগুলো আল্লাহ রাসূল করেছেন এবং এই তাহাজ্জুদের নামাজ বা কিয়ামুল লাইল রাত্রিকালীন সময় যে নামাজটা আদায় করা হয়, কিয়ামুল লাইল যেমনইভাবে তাহাজ্জুদ, কিয়ামুল লাইল তেমনইভাবে আবার তারাবিহ। কারণ রাত্রিকালীন সময়ে দাঁড়িয়ে যে নামাজ আদায় করা হয় সেটাই হচ্ছে আপনার তাহাজ্জুদ, সেটাই হচ্ছে তারাবিহ। আলাদা আলাদা করে আপনি যদি বুঝতে চান তাহলে আপনাকে এটা মনে রাখতে হবে যে প্রত্যেকটা সুন্নতি নফল, প্রত্যেকটা নফলই সুন্নাত। আবার অনেকে আমরা বিভাজন করে থাকি, ওলামা ইকরামও করেছেন, ইমামরাও করেছেন যে সুন্নাত দুই ধরনের, সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে জায়েদা। সুন্নাতে মুআক্কাদা যেটা ওয়াজিবের কাছাকাছি স্তর, আল্লাহ রাসূল সাধারণত এগুলো ছাড়তেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো মাঝে মাঝে করেছেন সে আমলগুলো হচ্ছে সুন্নাতে জায়েদা। যেমন আসরের পূর্বে 4 রাকাত এই নফল নামাজ যেটা আমরা আদায় করে থাকি, এটা সুন্নাতে জায়েদা, অতিরিক্ত নামাজ। তদ্রূপভাবে এই তাহাজ্জুদ এটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতিরিক্ত সুন্নাত, সুন্নাতে জায়েদা, এটা সুন্নাতে মুআক্কাদা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবাসাকা মাকামাম মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে কি বলছেন? রাতের কিছু সময় তোমরা আল্লাহর জন্য নির্ধারিত করো এবং এই সময়গুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশেষভাবে ডাকো, আহ্বান করো, আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে মাকামাম মাহমুদা, প্রশংসিত স্থান আমাদের জন্য নির্ধারিত করে রাখবেন। কেন নির্ধারিত করে রাখবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার স্বরূপ, প্রতিদান স্বরূপ। আর বান্দার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনের মুখ্য সময় হচ্ছে এই রাত্রিকালীন সময়। হাল মিন সাইলিন আলা মিন মুস্তাগফিরিন আলা কাদা আলা কাদা হাত্তা মাতলাইল ফজর। কেউ কি আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ রিজিক দিয়ে দেব। আমার কাছে তোমার অসুস্থতা থেকে সুস্থতার দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সুস্থ করে দেব। ফজর পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বান্দাদেরকে ডাকতে থাকেন। তো রাত্রিকালীন এই সময়টাতে আমরা আল্লাহর কাছে দোয়া করব এবং তাহাজ্জুদে দাঁড়াবো। মুসাল্লা জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মোবারকে আমরা আমাদের কপালকে স্পর্শ করাবো, কপালটাকে ঝুঁকিয়ে দেব। যখন আমরা চোখের পানি ছেড়ে কান্নাকাটি করব, আমার গাল স্পর্শ করবে চোখের পানি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যাবেন, আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেবেন। এক ফোঁটা চোখের পানির বহু দাম, বহু দাম, বড় দাম। পৃথিবীর বুকে আপনি মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। একটা ফকির যদি আপনার কাছে 5 বার চায় একই জায়গায়, একই প্লেসে, তখন আপনি কিন্তু রেগে যান, এই খালা জানতো, এরকম আমরা বলে ফেলি। কিন্তু আমার আল্লাহ এমন এক সত্তা যে আল্লাহর কাছে বারবার বারবার চাইলে আল্লাহ বিরক্ত হন না, আল্লাহ খুশি হন, আল্লাহকে শুধু দিতে চান। সুতরাং তাহাজ্জুদ এবং তারাবির নামাজ সুন্নাতে মুআক্কাদা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, আপনারাও আদায় করবেন। ইনফিরাতিভাবে আদায় করতে পারেন, জামাতের সহিত আদায় করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।